সেই ভিডিওর উপর এই লাস্ট এনিমি এটাকে এটা ওই যে সেটা যেটার সাথে টিম আপ করছিল বন্ট্রিকেলের সেই এক্স। হ্যাঁ ওই আমাদের বলছে ডু ইউ রিমেম্বার হিম, তুমি কি ওকে মনে করতে পারো? আরে ভাই হিম করতেছো এটা তারা মায়া, এটা একটা মাইয়া, তোমার কি চক্ষু লজ্জার ভাই করতে পারতেছো না যে এটা একটা পোলাই যে আমাদের এখন দেখাবে স্মৃতি, এটা ফ্ল্যাশব্যাক, যে ফ্ল্যাশব্যাক গিয়েছিল ওই যে স্যামিজ দেখলো, হ্যাঁ ইটস হিম, হি ইজ স্টিল অ্যালাইভ, মানে এটাই হেডা এখনো বাচ্চা আছে। তো আমরা বুঝতে পারছি এবং আমরা এটাও বুঝতে পারছি তুমি লজ্জা পাচ্ছিস কইতে। ঐতিহাসিক গেম প্লে যেটা ফেসবুকে খুবই ভাইরাল হয়েছে, বিশেষ করে ওই ক্লিপটা যেটা আমরা ইন্ট্রোতে দেখিয়েছি, ওই ক্লিপটা খুবই ভাইরাল হয়েছে এবং টিকটকে ভাইরাল হয়েছে। সো লেটস গো ব্রো। ওটা কি আসিতেছে হুদায় আইলি, মানে খারাপ জায়গায় আইলি জায়গায় মরে গেলি মাথায় শর্ট খেয়েছে। এবং বন্ট্রিকেল কিন্তু অ্যাকচুয়ালি ওই মিনি শর্টগান কিং নয়, কিন্তু বন্ট্রিকেলকে আমরা দেখতে পাচ্ছি M18-এর মতো এখন মারছে। আরেকটা বার হচ্ছে যদি আমি এই গেম প্লের আমি রিয়াকশন দিয়েও থাকি, ওই সময় রিয়াকশন আর এই সময়ের রিয়াকশন সেম হওয়ার কথা নয়। তখন একরকম বয়স ছিল, তখন একরকম স্টাইলে কথা বলতাম, তখন একরকম ছিলাম, এখন আরেক রকম হয়েছে। তো এটা কী দেখাইলা তুমি শোনা ভাই? 300 বডি শট মারতে পারছে। আর ওই সময় বন্ট্রিকেল মানে যে সময় খেলাটা আমরা দেখছি ওই সময় বন্ট্রিকেল মানে বিশাল কিছু ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এক তো ফ্রি ফায়ারের অবস্থা খারাপ, আরেকটা ব্যাপার হচ্ছে তোমার অ্যারাবিয়ান সার্ভারের প্লেয়াররা যখন ওই সময় ওরা করছে কি সকল সার্ভারে এসে মানে নিজেদের বেশি অ্যাভেলেবেল করার কারণে অনেকটা কিন্তু ওদের ওয়েট কমছে, মানে পার্সোনালি আই থিঙ্ক সো। আর তাছাড়া ফ্রি ফায়ারই শেষ, ফ্রি ফায়ারই মানে অতিরিক্ত একবারে অনেকেই ফ্রি ফায়ারের খেলা বাদ দিয়ে দিচ্ছে অলরেডি, অনেকেই খেলে না, আগের মতো আগ্রহ নয়, মানে ফার্স্টে যেমন খেপা ছিল। আর এর জন্য ফ্রি ফায়ার এটা মার 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 বুঝলাম না লল বল, ঠিক আছে লল তোর সবচেয়ে ফেভারিট একটা জিনিস। যাই হোক, ফ্রি ফায়ার নষ্ট হওয়ার জন্য ফ্রি ফায়ার নিজেই দেয়। অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার এমন সব ইভেন্ট আনছে, যেমন পাশের একজনের কাছে ইউএমপি সেই লেভেলের একটা স্কিন আছে বা সেরকম একটা ড্রেস আছে, ও পেয়ে গেছে 400 ডায়মন্ড, আর একজন 2-3 হাজার ডায়মন্ড খরচ করে পায় নাই। তো মানে এর অনেক কারণে ফিমা। আরেকটা কারণ হচ্ছে তোমার যে হ্যাকার্স, তারপর পি ইস্যু, তুমি আরও ইস্যুগুলো তুমি জানাবে আর কি। মানে অনেক ফ্রি ফায়ারের অনেক দোষ আছে অ্যাকচুয়ালি, যে ব্যান ট্যানের জন্য ফ্রি ফায়ারই ওপর মানুষের ইন্টারেস্ট কমে গেছে, ব্যাপারটা এরকম না। ফ্রি ফায়ারের নিজেরই অনেক দোষ আছে, প্লিজ প্রবলেম তোমার প্রবলেম। তবে আমি ওদের এই যে অতিরিক্ত ডায়মন্ড যে এই ইস্যুটা মানে আমি মনে করি এটা অনেকখানি প্রভাব ফেলছে পোলাপানদের। এখন তোর পোলাপান মনেই করে যে ফ্রি ফায়ার খেলতে গেলে অনেক ডায়মন্ড লাগে অ্যাকচুয়ালি, কারণ সমাজে চলতে গেলে এটা ফ্রি ফায়ারের যে ক্যারেক্টার ওটা একটা সমাজ, সেই সমাজে মানে মিশতে গেলে অনেক খরচ হয়, সবাই তো এটা মেনটেন করতে পারে না। তো অনেকেই দুঃখে চলে যায়, মানে আমি কী করতেছি এত সুন্দর একটা খেলা বাদ দিয়ে আমি আজারে বেচাল শুরু করছি। অ্যাকচুয়ালি আমি বাচ্চাল অ্যাজ ইউ নো, কথা কইতে বসলে খালি বকরির মতো কথা বেরই হয়। তো যাই হোক, এখানে আমরা ইন্ট্রোতে একটা সিন দেখেছিলাম, একটা বট গুলি করছে। তো এখন এইসব প্লেয়ারকে দেখে বটই মনে হচ্ছে আমার একটা মানে আনা উচিত, মানে 1 vs 4 না, 1 vs 2 র্যাঙ্ক ম্যাচে দেখে আমি পারি কিনা। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি র্যাঙ্কে গিয়ে একটা ম্যাচ রেকর্ড করব, ঠিক আছে? লেটস গো। এটা কি মারছিল নাকি নিচে একটা? আমি তো টানছিলাম, মানে আকপিস করেছি। এটা হচ্ছে ওই যে AWM দিয়ে যে হেডশট দিয়ে মারলো সেটা। তো অলরেডি কিন্তু বন্ট্রিকেল 10 কিল করে ফেলেছে। আর আমরা অপেক্ষা করছি সেই সুন্দর সেই লুচ্চার মুহূর্তটার জন্য, যেখানে বন্ট্রিকেল একটা মেয়ে দেখে পিস দৌড়াইতে লাগছিল। যাই হোক, বন্ট্রিকেলের হাতে কিন্তু গ্লোয়াল নাই, সমতল গ্লোয়াল নাই, গ্রেনেড দেখতে পাচ্ছি আমরা সাইডে। আর মাত্র 22টা এনিমি রয়েছে, এর মধ্যে বন্ট্রিকেল 10টা কিল করে ফেলেছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেই মুহূর্তটার ওয়েট করছি। আর পিকে কী করছ ভাই? তুই খালি পিকেতে ঘুরস কে কাছে? ও ঘুরবো না, করে কী করতে চাও? কি টিম আপ করতে চাইছিল নাকি? না, অ্যাকচুয়ালি ও উঠবস করছিল, ওর প্যান ঠিক করতে লাগছিল, কিন্তু বন্ট্রিকেল ওরা হতাই দিছে। আমি বুঝতে পারছি না ও গ্লোয়াল হাতে আনতেছে না কেন। পরে তো বিপদে পড়বো। গ্লোয়াল ওর কাছে আছে অ্যাকচুয়ালি, বাট গ্লোয়ালটা হাতে আনছে না, দরকার মনে করছে না হয়তো। আর ওই সময়ের আন্দাজে বন্ট্রিকেল অনেক বেশি ফাস্ট ছিল, বাট এখন আরব সার্ভার হোক যে কোনো সার্ভারে অনেক বেশি প্লেয়ার রয়েছে, অনেক হাই প্লেয়ার রয়েছে। আর স্নাইপার এখন, এক সময় স্নাইপার প্লেয়ার বলতে অনলি বন্ট্রিকেল পরিচিত ছিল। এখন অমুকে স্নাইপার কিং, তমুকে স্নাইপার কিং, বেবাকতে স্নাইপার কিং। বাট বন্ট্রিকেল অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট পার্সন যে স্নাইপারকে অন্য লেভেলে নিয়ে গেছে, মানে ফ্রি ফায়ারের স্নাইপারটাকে জনপ্রিয়তা করছে বন্ট্রিকেল আই থিঙ্ক। মানে ওল্ড প্লেয়ার, তুমি যদি ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার না হও বা ফ্রি ফায়ারের ওল্ড ভিউয়ার না হয়ে থাকো তাহলে এটা বুঝবে না। অনেক কাছে যারা নতুন খেলা শিখছে বা নতুন ভিডিও দেখো তারা এটা বুঝতে পারবে না। মানে ওই সময়ের স্টাররা, ওই সময়ের কী একটা হাইপ ছিল, যে বন্ট্রিকেল, M18, BNL, ভিনসেন্ট, মানে যে কী লেভেলের একটা ব্যাপার ছিল। এমনকি টোটাল গেমিংয়েরও এখন আগের মতো হাইপ নেই। তো পুরো সিনারিওটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। নতুন স্টারদের সবাই চিনছে, পুরনো যারা স্টার ওদের যে হাইপটা কি, মানে ওইটা
নিউ অনেকে মনেও করতে পারবে না। ওকে, বন্ট্রিগলের সামনে একটা টিম আছে, এখানে একটা সেই স্নাইপার শট করতে হবে আমরা। আর বন্ট্রিগল হচ্ছে আরব সার্ভারের এমন একটা প্লেয়ার, অনেকে আছে আরব সার্ভার অনেক প্লেয়ার একেবারে ক্লিন প্লেয়ার, তবে বন্ট্রিগল একটু বেশি ক্লিন প্লেয়ার। বন্ট্রিগল এখন তোমার বন্ট্রিগল এখন পেট্রোলিং করবে। আমার উচ্চারণ কত হিউজ প্রবলেম, সামটাইমস আমি তো উচ্চারণ করতেই পারি না। তো পেট্রোলিং করছে, পেট্রোলিং মানে বোঝায় কি, আমি কেমনে কইতাম, মানে বিচরণ করা, মানে আশেপাশে ঘুরতেছে, কোথাও কোনো সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে কিনা, কোথাও কোনো এনিমি আছে কিনা, ওদের মনে করো পুন্দে পুন্দে রস ভরে দেবে। ও যাই হোক, আমি অনেকবার হয়তো পুন দিয়ে কথাটা উচ্চারণ করেছি, অ্যাকচুয়ালি এটার অর্থ আমি মিনিং জানি না, এটা খারাপ কথা হতে পারে বা গালি হতে পারে, আই এম নট শিওর। আমি একটা গল্প শুনছিলাম, সেটা হচ্ছে ঢাকা থেকে, এখানে মনে হয় ফাইট আছে না, ঢাকা থেকে এক হাজব্যান্ড করছে কি বউয়ের কাছে গেছে, নিয়ে গিয়েছে হচ্ছে মোমবাতি আর হচ্ছে জিলাপি। তো বউ তার বুঝে নাই যে কোনটা খাওয়ার জিনিস কোনটা খাওয়ার জিনিস না। গল্পটা পরে করে আমরা সেই মুহূর্তে চলে আসছি আমরা, মানে যেখানে বন্ট্রিগলের লুচ্চামি আমরা দেখতে পাবো, বন্ট্রিগলের মুখোশ খুলে যাবে। বন্ট্রিগল কিন্তু ওই সময় বিবাহিত ছিল, যেহেতু ইদানিং ওর বাচ্চা হয়েছে, তার মানে তখনই বিবাহিত ছিল, কিন্তু বিবাহিত হওয়ার সত্ত্বেও ও কিন্তু এইখানে একটা লুচ্চামির পরিচয় আমাদের সামনে দিবে। তো এইখানে আমি একটা প্রবাদ বলতে চাই, ভদ্র দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার লুচ্চা হাসে, নাকি ওইলো, মানে হ্যাঁ এটাই তো প্রবাদ। এই যে এখন আমরা দেখতে পাবো মুখোশ খুললে গেছে, ওই যে স্যামিজ দেখছে, এটা মেয়া মানুষ দেখছে, আর হয়ে গেল। দেখছো এতক্ষণ কিন্তু ওই যে 13টার স্পেক্টে আছে, 17টারে কিন্তু পন্দাই দিছে, মানে সেই লেভেলের ফাটাই দিছে, কিন্তু দেখলে এটা মেয়া স্যামিজ করে এটা মেয়া দেখছে, আর হয়ে গেল। বাকি মেয়েদেরও মারছে, বাট ওদের সাথে বয়ফ্রেন্ড ছিল, এখানে 1 লাখটা মেয়ে পাইছে, তারপর এরকম একটা নির্জন জায়গায় পিছন যাচ্ছে, কিন্তু পিছন যেতে গিয়ে আবার ও কেন ঘুরলো আমি এটা এক্সপ্লেন করছি। অ্যাকচুয়ালি ওই 13 জন যে স্পেক্ট্রেস ওরা করতে আছে, মানে বন্ডেগুলো মনে হচ্ছে ওরা করতেছে যে আরে তোরা আমার এনার সামনে গেলে আমার মাইরা দিলে, আর মেয়া দেখছোস মারলি না, এখন ওদের উদ্দেশ্যে হাসি দিতেছে। বিশ্বাস করো, ট্রাস্ট মি, বন্ট্রিগল শুধুমাত্র চক্ষু লজ্জার জন্য মেয়েটার পিছন যাইতে পারলো না। মানে এরকম একটা প্রবাদ আছে না, শুধুমাত্র চক্ষু লজ্জার ভয় বলতে পারিনি পাঙ্গাস আমার প্রিয় মাছ, বা চক্ষু লজ্জার ভয় আমি বলতে পারিনি সানি লিওন আমার প্রিয় ক্রাশ। তো এরকম একটা ব্যাপার হয়েছে বন্ট্রিগলের সাথে, শুধুমাত্র চক্ষু লজ্জার জন্য ওই মেয়েটার পেছন যাইতে পারলো না। তবে মেয়েটার যদি ও পেছন যেত, এখানে একটা সুন্দর টিম আপ দেখতে পারতাম, তাহলে এই গেম প্লেটি কিন্তু আরও রোমান্টিক, আরও মজাদার হইতো। কিন্তু দুর্ভাগ্যবশত চক্ষু লজ্জার কারণে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হইলাম। তো আমিও তোমাদের বলবো চক্ষু লজ্জা করো না, বুঝছো? তবে কিছু ক্ষেত্রে চক্ষু লজ্জা রাখে। ওই যে এনিমি দেখছি আরেকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে হয়, বন্ট্রিগল কিন্তু AWM এর একটা বাড়ি দিয়ে দিছে, চরম একটা বাড়ি খাইছে। এখন বন্ট্রিগলের যেটা নীতি, ও কখনোই ফুল মেডকিট না করে ফাইটে যাবে না, বিশেষ করে যদি ভরা মাঝমাঠে খেলায় থাকে, কারণ অলরেডি এখনও 5টা এনিমি রয়েছে, এখনও কোনোভাবে রিস্ক নেবে না। আর এটা সম্ভবত সোলো ভার্সেস ডুও ম্যাচ হবে। আর তোমরা যদি চাও, যে আমি একবার কইছি মনে হয় যে এই দেখ কেমন জায়গায় আসতেছে, মানে তৎকালীন সময়ের এনিমি দেখলো এখন আমার কাছে বট মনে হয়, কেন জানো সিরিয়াসলি, মানে এই রিয়াকশন হয়তো আমি আগে দিছি বা খেলা হয়তো দেখছি, এইটা অনেক খেলা, বাট এখন কেন যেন ওইসব এনিমিদের দেখলে আমার কাছে বট মনে হয়। আমার কাছে মনে হয় হয়তো ওই যে এই পোলাদের চেয়ে আমাদের মুভমেন্ট অনেক ভালো। এখন আমরা নর্মালি যখন খেলতে যাই, আমরা র্যাঙ্ক খেলতে যাই, এর চেয়ে মনে হয় ডেঞ্জারাস এনিমি পড়ে আমাদের। মানে বুঝতেই পারছো, এটা আজ থেকে আরও 2-2.5 বছর আগের একটা গেম প্লে, তখন এত সবাই খেলা শিখে নাই। এখন তো ফ্রি ফায়ারে অনেক দিন হয়ে গিয়েছে, 2022 সাল চলছে। আমার মতো প্লেয়ারই আমি অনেককে হারাতে পারি। আমি MP5, ওই সময় আমি MP5 কোনটা MP40 কোনটা সেটা গোলায় ফেলতাম, বাট নাও আমি মোটামুটি খেলা পারি। তো এরকম সবাই আরও অনেকে আছে যে ওই সময় যারা বট ছিল তারা এখন অনেক বেশি ভালো খেলে। তো এখন বেশিরভাগ প্লেয়ারই খুব ভালো প্লেয়ার, আর নতুন করে ফ্রি ফায়ারে খুব যেভাবে আসতে লাগছিল সেভাবে নাই, এবং ফ্রি ফায়ারে যারা ছিল অলরেডি তারা বিদায় নিচ্ছে। তো যাই হোক, মানে ওই সময় কি রিয়াকশন দিয়েছিলাম আমি জানি না বন্ট্রিগলের এই গেম প্লে দেখে, কিন্তু এখন বন্ট্রিগলে আছে লিজেন্ডারি প্লেয়ার, বাট এনিমিগুলোকে কেমন যেন বট লাগে। হয়তো আমরা একটু খেলা শিখছি আগের চেয়ে বেশি, হতে পারে। আরও আগের খেলা দেখলে, প্রথম দিকের খেলা দেখলে ভাই তোমার যে কী ফিলিংস হবো, মানে তুমি একটু দেখো, আমরা চেষ্টা করো। আমি মনে হয় আপলোডও দিয়েছিলাম, রিয়াকশনও দিয়েছিলাম, যে পৃথিবীর সর্বপ্রথম যে ভিডিওটা আপলোড হয়েছিল ফ্রি ফায়ারের ইউটিউবে, সেই ভিডিওর উপর এই লাস্ট এনিমি, এটা ওই যে সেটা যেটার সাথে টিম আপ করছিল বন্ট্রিগলের সেই এক্স। হ্যাঁ, ওই আমাদের বলছে ডু ইউ রিমেম্বার হিম, তুমি কি ওকে মনে করতে পারো? আরে ভাই হিম করতেছো, এটা তারা মায়া, এটা একটা মাইয়া, তোমার কি চক্ষু লজ্জার ভয় করতে পারতেছো না? যে এটা একটা পোলাই যে আমাদের এখন দেখাবে স্মৃতি, এটা ফ্ল্যাশব্যাক, যে ফ্ল্যাশব্যাক গিয়েছিল, ওই যে স্যামিজ দেখলো, হ্যাঁ ইটস হিম, হি ইজ স্টিল অ্যালাইভ, মানে এটাই হেডা, এখনো বাচ্চা আছে।
তা আমরা বুঝতে পারছি এবং আমরা এটা বুঝতে পারছি তুমি লজ্জা পাচ্ছিস কইতে যে ও একটা মেয়ে, বাট অ্যাকচুয়ালি ওটা একটা মেয়ে। কি বন্টুকিল কোনো, আমরা জানি বন্টুকিল লাস্টে কোনো চান্স দেয় না, কিন্তু মেয়েটা মনে হয় মারাই আছে নিজে নিজে, সিরিয়াসলি। হ্যাঁ, ও এলিমিনেট হয়েছে গ্রেনেড দিয়ে। কি নাম দেখলাম, ওটা মেয়ে হইতে পারে আমি শিওর। লিওন, সানি লিওনের নাম নিয়েছি ভিডিওতে। সানি লিওনের বলতে লিওন আছে, লিওন জুনিয়র, সানি লিওন জুনিয়র এবং ক্লিপা, তার মানে এটা মেয়ে। অ্যারাব সার্ভারে ক্লিপা নামে মেয়ে অবশ্যই। তো ওই মেয়েটা কিন্তু বন্টুকিলের ভালোবাসার যোগ্য সম্মান এবং প্রতিদান দিয়ে গেছে। আর বন্টুকিল কী করছে, বন্টুকিল কিন্তু স্বার্থ নিজের মতো, স্বার্থপর বলবো না, স্বার্থ নিজের মতো ও ম্যাচটা জিতে নিছে। তো যাই হোক, বাংলা ব্যাকরণ এটা ভুল আছে। স্বার্থপর যদি হয়, তুমি দেখো আমার সাথে একমত কিনা, স্বার্থপর যদি হয় তার মানে পরের স্বার্থ যে চিন্তা করতেছে সেটা স্বার্থপর। তো স্বার্থপর জিনিসটা অ্যাকচুয়ালি স্বার্থ নিজ হওয়া উচিত ছিল। তুমি যদি আমার সাথে একমত থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে ওই হাজব্যান্ড আর ওই যে মোমবাতি আর হচ্ছে জিলাপির যে গল্পটা বলতেছিলাম না, ওইটা পরের ভিডিওতে বলবো। তো যাই হোক, গত ভিডিওতে কি উইকলি যেতে